হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব 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 ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আজকে হচ্ছে শনিবার, এখন বেজে গেছে 10:30। তো সবার আগে জানাই ঈদ মুবারক। আমার যেসব বন্ধুরা আছে তাদেরকে আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তো আমার সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। তো চলো বাড়িতে যেসব কাজকর্মগুলো আছে সেগুলো কমপ্লিট করে নিই। তো বন্ধুরা, সকালে যেসব কাজকর্মগুলো ছিল সব কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মুখের মধ্যেই প্যাকটা লাগিয়ে নেব, লাগিয়ে নিয়ে চলে যাব স্নান করতে। স্নান করে পুজো সেরে তারপর আপনাদের সাথে আমি কথা বলছি। তো বন্ধুরা, এই মাত্র স্নান সেরে এসে বসলাম। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর সেই কারণে একটু বসি, বৃষ্টিটা থামলে তারপর পুজোটা করব। হ্যালো বন্ধুরা, এইমাত্র লাঞ্চ কমপ্লিট করলাম, এবার যাচ্ছি একটু ঘুমাতে। আজকে লাঞ্চ মেনুতে ছিল আমাদের ভাত, মুগের ডাল, পাঁপড় ভাজা এবং খিচুড়ি। তো আজকে খাওয়াটা বেশ ভালোই হয়েছে। শনিবার দিনকে আমরা নিরামিষই খাই, তো সেই কারণে খাওয়া হলো। তো আজকে যেতে হবে শনি বাবার মন্দিরে পুজো দিতে। তো যাব শনি বাবার মন্দিরের পুজোটা আজকে তোমাদেরকে আমি অবশ্যই দেখাবো, আমাদের এখানে কীভাবে পুজোটা হয়। তো চলো এখন একটু ঘুমিয়ে নিই, ঘুম থেকে উঠে তারপরে কথা বলবো তোমাদের সাথে। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। এখন বাজে বিকাল 5টা। তো আমি সব কাজ শেষ করে এইমাত্র মুখ ফেস ওয়াশ করে এলাম। এবার সন্ধে দিতে যাব শনি মন্দিরে, সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি বলেছি। তো তার আগে আমি রেডি হয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলবো। আমি রেডি হয়ে নিয়েছি মন্দিরে যাওয়ার জন্য। তো একটা নিউ কুর্তি পরেছি, কুর্তিটা ফার্স্ট টাইম পরলাম। তো চলো, সন্ধে হয়ে গেছে, লেট হয়ে যাচ্ছে, তো আমি গিয়ে তোমাদের সাথে ওম জয় জগদীশ হরে স্বামী জয় জগদীশ হরে ভক্ত জনों के संकट दास जनों के संकट क्षण में दूर करे ओम जय जगदीश हरे। তো বন্ধুরা, আমি এই মাত্র ঘরে এলাম। দেখো কত বড় একটা টিকা পরে নিয়েছি, আর প্রচণ্ড গরম হচ্ছে। আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারলাম না পুজোটা। আমাদের এখানে খুব ভালোভাবে পুজো হয় শনিবার দিনকে। তো এখন লকডাউন, আর বেশি মানুষ অ্যাটাচ কাছাকাছি হবে না, সেই কারণে ভিড়ভাট্টার মধ্যে বেশি দাঁড়াতে দিল না। তাই আমি তাড়াতাড়ি বাড়ি চলে এলাম। আর আমার বাড়ি থেকে সামনেই 2 মিনিটের রাস্তা, তাই হেঁটেই চলে গিয়েছিলাম। তো আমি ফ্রেশ হয়ে নিই, তারপর আপনাদের সাথে কথা বলছি। তো বন্ধুরা, আমি টোটালি ফ্রেশ হয়ে নিয়েছি, ড্রেসটাও চেঞ্জ করে নিয়েছি। তো আমাকে আবার একবার বাইরে যেতে হবে, কারণ কিছু সবজি আনতে যেতে হবে। তো সবজিটা আনি, এনে কি রান্না হবে তারপর দেখছি। চাল কুমড়ো। তো বন্ধুরা, চলে এলাম সবজির বাজার থেকে।
সবজি নিয়ে নিয়েছি, নিয়ে এসেছি বিম কড়াই, শসা। তো আজকে যেহেতু নিরামিষই সেই কারণে আজকে রান্না হবে ভেজ চাউমিন আর পনির পকোড়া। তো ভেজ চাউমিন যেমন নর্মালি হয় তো সেরকমই হবে, আর পনির পকোড়াও একটু সিম্পলি ইজিভাবেই করব। তো রান্নাবান্না করব, তার আগে একটু বসে রেস্ট নিই আর কিছু আমি একটু টিফিন করে নিই। টিফিনটা করে তারপর কথা বলছি আপনাদের সাথে। তো বন্ধুরা, পনির পকোড়া বানানোর জন্য আমি ফ্রিজ থেকে পনিরের প্যাকেটটা বের করে রেখে দিয়েছি। তো বন্ধুরা, পনিরটা বানানোর জন্য আমি এখানে পনিরটাকে এইভাবে পিস করে কেটে নিয়েছি। তো আমি এখানে অল্প করে বেসন নিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন। এটাকে একটু ভালোভাবে মিশিয়ে নেব। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব জল। তো এর মধ্যে দিয়ে দিচ্ছি একদম অল্প জল। এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব। এবার এই ব্যাটারটার মধ্যে আমি একটা একটা করে পনির এরকমভাবে মিক্সড করে নেব। আর একটুখানি গ্রেট করা কাঁচা লঙ্কা এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি। এবার একটা একটা করে পনির তুলবো আর ছাঁকা তেলে ভাজবো। তো বন্ধুরা, আমার এখানে ভেজ চাউমিন একদম রেডি হয়ে গেছে। তো খাওয়ার সময় আরেকবার গরম করে নেব। আর পনির পকোড়াটা ভালোভাবে মশলা মাখিয়ে রেখে দিয়েছি, যখন খাবো গরম গরম ভেজে নেব। তো বন্ধুরা, রান্না পুরোপুরি কমপ্লিট হয়েছে বলবো না, হাফ কমপ্লিট হয়েছে, কারণ এখনও পকোড়াটা ভাজতে হবে। পকোড়াটা গরম গরম খাবো যখন, তখন ভাজবো। প্রচণ্ড গরম হচ্ছে। তো স্যালাড কেটে নিয়েছি, শসা আর মিষ্টি আছে, রসগোল্লা, দই আছে। তো সব কিছু দিয়ে খাওয়া হয়ে যাবে। আম কাটবো একটু, রাত্রে আম খেতে খুব ভালো লাগে। আর এখন অলরেডি 9টা বেজে গেছে। তো আমার বকবক আজকের মতো এটুখানি। আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন, নিজের শরীরের খেয়াল রাখবেন আর অবশ্যই সুস্থ থাকবেন। আর আমার ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ।